হাই বন্ধুরা, আজকে আমরা দেখব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কেওয়াইসি ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়। প্রথমে ব্রাঞ্চ নেম, ব্যাংকটি যে ব্রাঞ্চের অন্তর্গত সেই স্থানের নাম দিতে হবে। এখানে আমি উদাহরণ হিসাবে সোদপুর দিয়েছি। তারপর যেই দিন জমা দেবেন সেই দিনের ডেট দিয়ে দেবেন। তারপর যার অ্যাকাউন্ট তার ফার্স্ট নেম ও লাস্ট নেম দিতে হবে। এখানে আমি উদাহরণ হিসাবে ফার্স্ট নেমে এবিসিডি ও লাস্ট নেমে XYZ লিখেছি। যদি কারোর মিডিল নেম থেকে থাকে তাহলে তারা মিডিল নেমে দেবেন ওটা। তারপরে কাস্টমার আইডি দেবেন যেটা আপনাদের পাস বইতে আছে, ও এরপরে অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেবেন। এরপর এখানে একটা ফটো দেবেন এবং তারপর সই করতে হবে, দুটো সই। যদি সই করতে না পারেন তাহলে টিপ বা থাম ইমপ্রেশন দিতে হবে। এরপর পার্সোনাল ইনফরমেশন বা ব্যক্তিগত তথ্য, জেন্ডার দেবেন, ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল। ডেট অফ বার্থ, জন্ম তারিখ দিয়ে দেবেন, দিন, মাস ও সাল। তারপর ফাদার্স নেম টাইটেল সহ, তারপর মাদার্স নেম টাইটেল সহ দেবেন। তারপরে রেসিডেন্টাল স্ট্যাটাস, এটা ইন্ডিভিজুয়াল দেবেন। এরপর প্যান নাম্বার, আপনাদের প্যান কার্ড নাম্বার অনুযায়ী যেটা আছে সেটা পুট করবেন এবং লিখে দেবেন। তারপর আছে প্রফেশন, আপনি আপনার পেশার নামই দেবেন। এখানে আমি উদাহরণ হিসাবে বিজনেস বা ব্যবসা দিয়েছি। যদি আপনি কৃষিকাজ বা চাষবাস করেন তাহলে দেবেন কাল্টিভেশন। নেক্সট আছে অ্যানুয়াল ইনকাম বা বাৎসরিক আয়। আমি এখানে উদাহরণ হিসাবে 1,40,000 দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের অ্যানুয়াল ইনকামটা দেবেন। নেক্সট আছে এক্সপেক্টেড অ্যানুয়াল ক্রেডিট, ওটা না দিলেও চলবে। পর যে আছে স্পাউস নেম, ওটাও না দিলে চলবে। ওটার মানে হলো বিবাহিতরা পুরুষ হলে স্ত্রীর নাম দেবে, স্ত্রী হলে স্বামীর নাম দেবে। এরপর চলে আসবো আইডেন্টিটি বা অ্যাড্রেস ডিটেলস। প্রথমে আছে ওবিডি টাইপ, ওটার মানে অফিসিয়াল ভ্যালিড ডকুমেন্ট। এখানে আমি উদাহরণ হিসাবে আধার কার্ড দিয়েছি কেওয়াইসির জন্য, আপনারা ও যেটা দরকার সেটা দেবেন। তারপর ওভিড নাম্বার, এখানে আধার দিয়েছি বলে আধার কার্ডের নাম্বার দিতে হবে। আপনাদের যদি অন্য কোনো ডকুমেন্ট দিয়ে কেওয়াইসি করতে হয় তাহলে ওরই নাম্বারটা দেবেন। নিচের কলামটা আধারদের জন্য নয়, যারা ড্রাইভিং লাইসেন্স দেবে তাদের জন্য ইস্যু ডেট ও এক্সপায়ারি ডেট দিতে হবে। তারপরে বলেছে ওভিডি অনুযায়ী অ্যাড্রেস, অর্থাৎ আপনারা যে আধার কার্ড দিয়েছেন ওখানে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন সব কিছু, পিন নাম্বার সব কিছু। আমি এখানে একটা উদাহরণ হিসাবে অ্যাড্রেসটা দিয়েছি, আপনারা আপনাদেরটা দেবেন। এরপর নিচে যে কলামটা আছে আধার কার্ড অনুযায়ী যে অ্যাড্রেস আছে, আপনি যদি সেই অ্যাড্রেসে বাস করেন তাহলে ওটা দেওয়ার দরকার নেই। আর যারা আধার কার্ড অনুযায়ী অ্যাড্রেস থেকে অন্য জায়গায় থাকে পেশা সূত্রে, তাহলে তারা ডিস্ট্রিক্ট, স্টেট, পিন দেবেন। ধরা যাক আপনি পশ্চিমবঙ্গের অধিবাসী হলেও বর্তমান আপনি আসামে আছেন, তাহলে ওই আসামেরই স্টেট, আসামের ওই জেলা এবং আসামের ওই পিন দিতে হবে। এরপরে যেটা লেখা আছে পাশে ইয়েস অর নো লেখা আছে, আধার বেসড অথেন্টিকেশন সিস্টেমের দ্বারা কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য আপনি ইয়েসে টিক মেরে দেবেন। তারপর নিচে সিগনেচার করতে হবে, আপনারা সিগনেচার করবেন এবং সিগনেচারের নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে, ওইখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এরপর ডান পাশে ইমেল আইডি চেয়েছে, যাদের ইমেল আইডি আছেন দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। এরপর আর কিছু করতে হবে না, নিচে যে আছে সেটা অফিস ইউজ অনলি, অফিসের জন্য, আপনাদের জন্য নয়। এইভাবেই আপনারা ফর্মটি ফিল আপ করবেন এবং সেই সঙ্গে যে যে ডকুমেন্টগুলো লাগবে তার জেরক্স কপিগুলো সঙ্গে দেবেন এই ফর্মটির সঙ্গে। তাহলেই আপনার পিএনবি ব্যাংকের কেওয়াইসি ফর্ম ফিল আপ হয়ে যাবে এবং ব্যাংক ওটা পরে আপডেট করে দেবে।